কি হয়েছে? না কিছু আমার গল্প করছি, কথা বলছি। ঘুমিয়ে পড়ো, তুমি চলে যাও, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। এত রাতে বাইরে কি করছিস? বাইরে বাইরে কি? বুড়িদি এসো তো। আমার সাথে কোনো ঝগড়া হয়নি, আমার সাথে সত্যি কোনো ঝগড়া হয়নি। আমার তো উল্টে এখন নিজেরই খুব টেনশন হচ্ছে। কি রাজ, রাজ, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী দরজাটা খোল। রাজলক্ষ্মী, 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 দরজাটা খোলো। রাজ, শুনছে না, কেউ শুনছে না। ভাঙ, ভাঙ, দরজা ভাঙ। ভেঙে ফেল, ভাঙ তো, ভাঙ। রাজলক্ষ্মী ঘরে নেই। ঘরে নেই? তুই তো বললি যে রাজলক্ষ্মী ঘরে ছিল, তারপর তোকে বার করে দিল। আরে সেরকমই তো হয়েছিল, এখন তো দেখছি ঘরেই নেই। মেয়েটা কি উবে গেল নাকি বন্ধ ঘর থেকে? এ তো আশ্চর্য ব্যাপার রে। আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো। না না, তুই মিথ্যে কথা বলছিস। রাজলক্ষ্মী এ ঘরে আসেনি। না না, তা কি করে হবে? আমি তো তখন এই ঘরে ছিলাম। রাজলক্ষ্মী এই ঘরে এলো। এই তো, এই দেখো, এই তো রাজলক্ষ্মী এসে গেছে। যাও যাও যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, যাও। এই দরজাটা বন্ধ করে দে। হ্যাঁ, যাও যাও যাও, শুয়ে পড়ো। তাহলে তাহলে আবার কি? বুঝতে পারছিস না? ও পুরোটা মিথ্যে কথা বলছে। তুই যখন ছিলি তখন রাজলক্ষ্মী এখানে এসেছিল, কিন্তু তুই চলে যাওয়ার পর ও রাজলক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে, এবং ঝগড়া করে ও রাজলক্ষ্মীকে ঘর থেকে বের করে দেয়। তারপর ও নিজে খুঁজতে বেরোয় এবং সেখানে আমাদের সঙ্গে দেখা হয়। তখন ও এই পুরো গল্পটা বানায়। ছোট্টা, আমি উকিল, হ্যাঁ, সত্যিটা খুঁজে বের করা আমার কাজ। আরে কি কি গল্প বানানো হচ্ছে নাকি? বলছি আমি ওকে বের করিনি, ও নিজে বেরিয়ে চলে গেছে। তাই ব্যাপারটা শুধু কি? তুই কি বলছিস কি? তুই তো নিজে বললি যে তুই সব সময় দরজার বাইরে দাঁড়িয়েছিলি। তা তোর সামনে দিয়ে গেলে তুই দেখতে পেতিস না? আরে আশ্চর্য ব্যাপার, এই ঘরে আরেকটা দরজা আছে, তোমরা দেখতে পাচ্ছ না? ওই দরজা দিয়ে রাজলক্ষ্মী চলে গেল? এই দেখো, দরজাটা বাইরে থেকে বন্ধ। তার মানে রাজলক্ষ্মী ওই দরজা দিয়ে বেরিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। বেরিয়ে গেল? তা তো রাত্রিতে যে মেয়েটা বেরিয়ে গেল, এটা তো ভাববার কথা। কোথায় গেল, কি হলো? বলছিলাম কি যে ছোট কাকির ঘরে যায়নি তো? ও, তুমি বলতে চাইছো ছোট বৌমার ঘরে গেছে? হ্যাঁ, হতে পারে। ও তো ওখান থেকে এসেছিল আর ওর মন চাইছিল না আসতে, তো শায়দ ইসিলিয়ে ও। আরে এত কথার কি আছে, একবার গিয়ে দেখলেই তো হয়। দেখি সরো। এই ছোটকা কোথায় দেখবি সেটা বলবি তো। ছোটকা, আরে কি দেখো না, কে দরজা ধাক্কা দিচ্ছে। ভোর হতে না হতে এইসব ডাকাডাকি শুরু হয়ে যায়। যদি বর্দি হয় তাহলে বলো, আমার শরীরটা ভালো লাগে, উঠতে পারবো না। কে? আমি বাবা। শোনার বেলা না? তর্কর গলা বলেই তো মনে হচ্ছে। বাবা এই সময়? দেখো, তোমার শরীরের খবর নিতে এসছে বোধ হয়। এত ভোরে শরীরের খবর নিতে এসছে? আরে বাবা দেখো, রাজলক্ষ্মী নিশ্চয়ই ওকে ঠেলে পাঠিয়েছে। রাতে ওর মুখ দেখে তুমি বুঝতে পারোনি? এ ঘর থেকে তো রাজলক্ষ্মী যেতেই চাইছিল না।
দেখো নীলু, দেখো দেখো, না আজ একটা কথা স্বীকার করতে আমার কোনো বাধা নেই। তোমার প্রতি রাজলক্ষ্মী যা খেয়াল রাখে, তোমাকে নিয়ে যা ভাবে, আমিও কোনোদিন তোমাকে নিয়ে এতটা ভাবি। সেটাই তো চিন্তার। কোনো কিছুতেই বাড়াবাড়ি আমার ভালো লাগে না। বলছি ঘুম ভাঙলে একটু দরজাটা খুলবে প্লিজ। শোনা এমন করে ডাকছে কেন? শোনা গলাটা এমন শোনাচ্ছে কেন? কি হলো, আমার মনটা কেমন বলছে? কো ডাকছে গো? আরে কি হলো, বসে গেলে কেন? দরজাটা খোলো, ছেলেটা ডাকছে কখন থেকে? আরে চশমাটা পড়বো তো। আগে দরজাটা খোলো। খুলছি। আরে দাঁড়া দাঁড়া, কি হলো? না বলছি রাজ আছে এখানে? মানে গতকাল রাতেই তোর ঘরে চলে গেল। হ্যাঁ গেছিল, কিন্তু এখন আর নেই। সে আবার কি? তাহলে দেখ ওই পুজোর ফুল টুল হয়তো বাবা, তুলতে গেছে। ওর হতে এখন অনেক দেরি। হ্যাঁ এ কি এত রাতে মেয়েটা কোথায় গেল? জানি না, আর গেছিল তো ঘরে, তারপর হঠাৎ আমাকে বললো বাইরে আসতে, আর নিজে ভেতর থেকে বন্ধ করে দিল। এখন সবাই মিলে ধাক্কাধাক্কি করে ঘরে ঢুকে দেখি ও আর ওখানে নেই, আর ওই পেছনের দরজাটা ভেতর থেকে খোলা আর বাইরে থেকে বন্ধ। আমি তো ভাবলাম হয়তো পেছনের দরজা দিয়ে তোমাদের কাছে এসছে, তাই জন্য তো আমি এখানে খোঁজ করতে আসলাম, কিন্তু এখন তো দেখছি। তাহলে তো দেখতে হচ্ছে একবার। এই দেখো। আরে বলো, তুমি আছো কেন আবার? আরে তুমি উঠছো কেন নীলু? কোমরের ব্যথাটা আবার বেড়ে যাবে কিন্তু। বাড়ুক ব্যথা বাড়ুক, না উঠে কি আমি থাকতে পারি? যার এমন অপদার্থ ছেলে, সেই মা কি করে শুয়ে থাকবে বলতে পারো? একটা মেয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে চলে গেল, উনি সামনের দরজায় দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে, অপদার্থ না? আরে আশ্চর্য ব্যাপার তো, আমি কি করে বুঝবো? তুই ওকে একা কেন ছেড়েছিলি? আরে মহা মুশকিল, তোমরা আমাকে কেন দোষ দিচ্ছ বলো তো? কি এই একটা কথা সত্যি করে বলতো অর্ক, কি? ও তোর মায়ের কাছে রাতে ছিল বলে ওকে তুই বকাবকি করিসনি তো? করেছে, নিশ্চয়ই করেছে। তোমার ছেলের তো রাগ আছে 16 আনা, আর সেই মেয়েও তো কিছু কম যায় না। তিনি একবারে নাগিন, তিনিও রাগ দেখিয়ে দিয়েছেন, পেছনে দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে, ব্যাস ঠিক হয়েছে। আচ্ছা বেশ বেশ, আমি দেখছি, তুমি একটু চুপ করো। দেখছি দেখছি এখনো বলছিস? কতক্ষণ হয়েছে কতক্ষণ হয়েছে মেয়েটা নেই? বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ হয়ে গেল। আর তুই এই, চল তো আমি দেখছি। আরে কি মুশকিল, তুমি আবার কোথায় যাচ্ছ? বাড়ি শুধু সবাইকে তুলবে না? আরে খুঁজতে যা। তো হাই বাবা তোমার, দয়া করে আর অশান্তি বাড়িও না, যা করার আমি দেখছি, তোমরা চুপচাপ এখানে বসো, ঠিক আছে? চললেন। যা গিয়ে দেখ তাড়াতাড়ি, হ্যাঁ, মেয়েটাকে পেলে একটা খবর দিস। দেখ দেখ। দেবো। মুশকিলে পড়ে গেল। হ্যাঁ? আমার আছে যত জ্বালা। একটা আস্ত মেয়ে উবে গেল আর ছেলেটা কোনো টেরই পেল না। পাবে কি করে? অপদার্থ ছেলে কি না? যেমন বাপ তার তেমন ছেলে, কার ছেলে দেখতে হবে তো। এখন অমনি আমার ছেলে হয়ে গেল না? আর এতদিন শুনে আসছি আমার সোনা, আমার সোনা, আর এখন ছেলে আমার। হ্যাঁ, এতদিন তাই জানতাম, তাই বুঝতাম যে আমার সোনা, কিন্তু এখন থেকে তুমি এই কথাটা বলার পর থেকে আমি বুঝতে পারলাম না, আমার ছেলে নয়, আমার সোনা নয়, তোমারই ছেলে। এই দেখো নীলু, দেখো বেশি বাজে কথা বলো না। আমি বাজে কথা বলছি না, একটু আগে তুমি কি বললে? হ্যাঁ, কি? যে এত খেয়াল আমি তোমার রাখিনি, যেরকম রাজলক্ষ্মী রেখেছে। বলনি তুমি? হ্যাঁ বলেছি তো, মিথ্যে কিছু বলেছি? যেটা সত্যি সেটাই বলেছি। আমি বাকি মিথ্যেটা বলছি? হ্যাঁ, আমি কি মিথ্যেটা বলছি? বলছি এটা অপদার্থ ছেলে, তাই বলছি। যেমন বাপ তার তেমনি ছেলে। তুমি এতদিন ধরে আমার খেয়াল রাখোনি, তোমার ছেলেও তার বউয়ের খেয়াল রাখেনি, ব্যাস। তার বউ অন্য কোথাও বেরিয়ে চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। তাহলে বলবো না? তুমি যেমন তাই ছেলে তেমন। তুমি অপদার্থ, ছেলেটা অপদার্থ। অপদার্থ ছেলে একটা, বউটা বেরিয়ে চলে গেল, সে জানে না কোথায় গেছে। আশ্চর্য, একটা মেয়ে চলে গেল বেরিয়ে। কি হলো? যেই আমি পয়েন্টে কথা বলেছি অমনি মুখটা বন্ধ হয়ে গেল তো? মুখ বন্ধ, হা করে ফাল করে তাকিয়ে আছে আমার দিকে। তোমার তো এই কাজ। মলো যা, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি এখানে দাঁত বার করছেন বসে বসে। আসছে কেন? পাগল হয়ে গেল নাকি? চুপ করো তো, এখন দাঁত বার করা ভালো লাগছে না। চুপ করো, চুপ করো, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। না না নীলু, তুমি রাজলক্ষ্মীর জন্য ভাবছো। কি করব?
ভাবতে বাধ্য হচ্ছি। দায়িত্ব আমার, আমি মেনে নিয়েছি যখন, তখন আমারই। নীলু, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, একটু আগে পর্যন্ত না আমার মনের মধ্যে সন্দেহ ছিল যে তুমি কি মন থেকে সত্যি রাজলক্ষ্মীকে মেনে নিয়েছো, কিন্তু এখন আর আমার মনে কোনো সন্দেহ নেই। আমি বুঝতে পেরে গেছি যে তুমি মন থেকেই। না না, মোটেই না। নীলু, তুমি মুখে যাই বলো না কেন, তুমি যখন ওর জন্য ভাবছো, আমি যখন ভাবছি, আমি ভাবছি রাজলক্ষ্মীর জন্য। কেন? কে ছোট বাবা ঘরে আছে তো? মেয়েটা তো মামা করে একেবারে পাগল। রাজলক্ষ্মী মার ঘরে নেই। কোথায় গেল তাহলে? আরে আমিও তো সেটাই ভাবছি, গেলটা কোথায় বলতো, আমি তো বুঝতেই পারছি না। राजलक्ष्मी কি হলো তোমার, আবার কাঁদবার কি হলো? পরম দেখা না तुमने আমি যা বলেছিলাম একদম সच बात আছে। হ্যাঁ, মুশকিল কি বলেছিলে সেটা তো বলবে। ও বলছিল কি অর্ক নিশ্চয়ই ঝামেলা করেছে রাজলক্ষ্মীর সঙ্গে। আবার সেই এক কথা, বারবার এক কথা। আচ্ছা অর্ক, না হলে তুমিই বলো, যে মেয়েটা কিনা দু ঝুড়ি ফুল রেখে এলো লুকিয়ে সাজাবে বলে, আর সে নিজে কিনা ঘর থেকে বেরিয়ে এলো, এটা কি কখনো হয়? কি বললে? হ্যাঁ আমি ঠিকই বলছি। হ্যাঁ, দু টকরি ভরে ফুল এনেছিল। আমরা তো বুঝেছিলাম কি কি করবে, লেকিন ও তো কিছু বললো না। হ্যাঁ ভগবান, এই কথাটা এখন আমাকে বলছো? এই 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 আগে বললে তুই কি করতিস রে? হয়তো মেয়েটার একটা স্বপ্ন ছিল সুন্দর করে ফুল দিয়ে সারা ঘরটাকে সাজাবে। আর তোরা প্লিজ প্লিজ দয়া করে তোরা একটু চুপ কর, আমাকে আমাকে ভাবতে দে। আচ্ছা আচ্ছা, এত কথা না বলে তোমরা একটু সবাই খোঁজো না। আমি আমি রান্না করতে দেখছি, তোমরা যাও 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 একটু খোঁজো। দাদা, দেখ চল, না, বাইরেটা দেখে আসি। যা যা যা। মেয়েটা কি করে জ্বালিয়ে মারলো রে বাবা? না আমিও তো কিছু বুঝতে পারছি না। ওদেরকে মন্দিরে পাঠাও। দেখ বাবা, তোরা মন্দির নেই নেই, রান্না করে রাজলক্ষ্মী নেই। মন্দির মন্দিরে আর কোথায় পাবো? মন্দির যাও। কোথায় গেল মেয়েটা? কথা যে মেয়েটা কিনা দু ঝুড়ি ফুল রেখে এলো লুকিয়ে সাজাবে বলে, আর সে নিজে কিনা ঘর থেকে বেরিয়ে এলো, এটা কি কখনো হয়? কি হবে? কি হবে রে বাবা? কোথাও তো নেই। আর কোথায়? কি ব্যাপারটা হলো? এখানে তো কোনো ঝুড়ি নেই, ঝুড়িও নেই, রাজও নেই। ব্যাপারটা তো খুব কনফিউজিং লাগছে আমার। আর কোথায়? এই দরজা দিয়ে তো বাইরে যাওয়া যায়, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাজ বাইরে গেলেও ফুলের ঝুড়ি নিয়ে কেন বাইরে যাবে? ফুলের ঝুড়ি নিয়ে না না না, ও এইখানে ফুল, তার মানে তো নিশ্চয়ই ফুলের ঝুড়ি থেকে পড়েছে। কিন্তু কিন্তু রাজলক্ষ্মী কেন ফুলের ঝুড়ি নিয়ে বাইরে যাবে?
ফুলের ছুরি নিয়ে বাইরে গিয়েও তবে কি হতেই পারে? রাজের তো আর গুণের ঘাট নেই। দেখি গিয়ে আসছে না তো, কোথায় যে গেল? ওই তো, কি গো কি গো, রাজলক্ষ্মী কোথায়? কোনো আরে দূর, ওদের সব জায়গায় খুঁজলাম, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি মুশকিল বলো তো? খুঁজে পাচ্ছিস না? না। কি কেন কাণ্ড হলো বলতো? গার্ডেন নিয়ে খুঁজেছে? আরে হ্যাঁ রে বাবা, সব জায়গায় খুঁজেছি। শুভ্র, শুভ্র তো তোমার সঙ্গে ছিল, কোথায়? হ্যাঁ, কোথায়? এই শুভ্রটা আবার এই, এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? শোন, আমাদের কিছু করতে হবে। না না, কি করবো আমি তো সেটা বুঝতে পারছি না। एक काम करें, डैडी जी को एक फोन कर वो। হ্যাঁ, কি রাজলক্ষ্মী ড্যাডিজি? हाँ दादू, अपने राजलक्ष्मी पिताजी को एक फोन करो ना। পেছনের দরজা দিয়ে যদি এদিকে আসে তাহলে তো এখানেই থাকবে। না, এখানে তো কাউকে দেখছি না। এখানে যদি না আসে তাহলে তাহলে আর মই, কিন্তু এখানে এই মইটা এলো কোথা থেকে? না না না, এখানে তো মই থাকার কথা না। এখানেই এদিক দিয়ে ওপরে গেলে তো দাদুর ছাদের ঘর। তার মানে কি রাজ, হ্যাঁ, তার মানে রাজ মই বেয়ে ওপরেই ছাদে উঠলো। কিন্তু কেন এই ছাদে আলো? তার মানে কি রাত ছাদে আছে?
কত কিছু ভেবে রেখেছিলাম আর তুমি আমিও। কি? তুমি এবার বাইরে যাও।